গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান। দেখাচ্ছি, দেখুন কেমন করে বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর এইদিকে আছে স্প্রিং অনিয়ন, আর এইখানটা আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে গ্রেট করে নিয়েছি। আর এইখানে মেন হচ্ছে এটা, এর মধ্যে আছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এবং বিনস। পুরোটাকে গ্রেট করে নিয়েছি এবং সবজিটাকে একটু নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ওর মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে বের করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মেখেছি। দেখুন, এবার গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেবো এগুলো। এই যে দেখুন, আমি একটা একটা করে বল ফ্রাই করে দিয়ে দেব। এটা কিন্তু হালকা আঁচেতেই ফ্রাই করতে হবে, তাহলে কি হবে, ভালোভাবে ফ্রাই হবে। এই যখন ফ্রাই করা হচ্ছে তখন একটা সুন্দর স্মেল আসছে, খুব সুন্দর। আর এমনি করে এই মাঞ্চুরিয়ানটা বানালে বাচ্চারা অনায়াসে এর সাথে রুটি তারপরে ভাত মানে খেয়ে নিতে পারে, কারণ সবজিতে এমনিতেই বাচ্চারা খেতে চায় না। তো এরকম করে বানিয়ে ফেললে ওরা অনায়াসে খেয়ে নেবে। এগুলো ওদের তো খুব পছন্দেরই হয়। এই যে এরপর তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা যে গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা, টমেটোটা, ক্যাপসিকামটা এগুলো দিয়ে হালকা ফ্রাই করব। এটাকে হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে সব নুন, একটু নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু চিনি দেবো। যারা মিষ্টিটা পছন্দ করে না তারা স্কিপ করবেন। এর মধ্যে আমি বিট নুনটা দেবো। বিট নুনটা দিলে না খুব টেস্ট হয়। বিট নুন মানে সবজিতে দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আপনারাও দেবেন, ভালো লাগবে। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই যে এরপর এগুলো সবগুলোকে মিশিয়ে নেবো, একটু ফ্রাই হবে। ওইদিকে আমি চলে যাব সসের ব্যাটারটা তৈরি করতে। এই যে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভিনিগার, 1 চামচ ভিনিগার দিয়ে দেব। সয়া সস আমি মানে ডিপ কালো যেটা আছে সেটাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। ব্যাটারটা বানিয়ে নেব। একটু জল দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ভেজ মাঞ্চুরিয়ানের মশলা। এটা মশলাটা একটুখানি মানে অর্ধেকটা পরিমাণ দিলেই হবে। এই যে এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব, কারণ গ্রেভিটা না বানালে এই পকোড়াগুলো কি হবে না, ডুবলে আর কি ওটার মধ্যে ভেতরে যাবে না রসটা। দেখুন, এর মধ্যে গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটবে, তারপর বলগুলো আমি দিয়ে দেব। আমি ভেজ মাঞ্চুরিয়ান যে মশলাটা আছে ওটা পুরোটা দিয়ে দিলাম। ওইটার মধ্যেই সব কিছু মেশানো আছে, কর্নফ্লাওয়ার সব কিছু মেশানো আছে, আর আলাদা করে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। কেউ যদি কর্নফ্লাওয়ারটা ভালোবাসেন গ্রেভিটা একটু থিকনেস আসার জন্য, তো সে আপনারা দিতে পারেন সেরকম অনুযায়ী। এরপর আমি এই বলগুলো দিয়ে দেব, এর মধ্যে মাঞ্চুরিয়ানের বলগুলো দিয়ে দেব। একটু ফুটে গেলেই, কারণ এর মধ্যেও কর্নফ্লাওয়ার আছে, গ্রেভিটা থিকনেস চলেই আসবে, তো একটু পরে এটা একটু গ্রেভির মতো হয়ে যাবে এরকম।
টাইট হয়ে যাবে গ্রেভিটা। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এরকম করে ঘরে বানিয়ে ফেলুন, দেখবেন বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। বাচ্চারা কেন, বড়রাও আনন্দ সহকারেই খাবে। খুবই ভালো লাগে এটা, যে কোনো জিনিসের সাথে, চাউমিন হোক, তারপর রুটি হোক, রাইস, সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। এরপর আমি এর মধ্যে স্প্রিং অনিয়নটা ছিটিয়ে দেবো, দিয়ে দেবো, ব্যাস এই গার্নিশ করে দিলাম। এরপর খাওয়ার সময় তখন এখান থেকে নিয়ে খাওয়া হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।